একাধিক ছেলেদের পুটকি নিয়ে গবেষণা চালিয়েছেন পুটকি গবেষণার কেন্দ্রীয় শিক্ষক। আজ থেকে 8 মাস আগে টেকপাড়ার ছোট্ট ছোট্ট ছেলে করে যে তুই তাদের বায়ুপথে সঙ্গম করছস ইমাম সাহেবের রুমের ভিতরে, এগুলা কি তুই বিশ্বাস করস নাকি করে ফোন দিয়া লাউডে অনেক শোনাই তৈব? তুই এখন স্বীকার করতেছস নাকি আমি ফোন দিই মুদি সেটা দিয়া পরে স্বীকার করামু? তুই এগুলা স্বীকার করস? ফজরের জামাত হইরা তুই ছেলের রুমের মধ্যে নিয়া তারেক রে করছস? এখন কেটে সেটা জিজ্ঞেস করছি। নাই তুই না হইলে কেমন নিব? স্বীকার কর, জোরে কর। তুই স্বীকার করতেছস এগুলা? এবং কোরআনের কোনো আয়াত নিয়ে কিছু বললে যারা বলে কোরআন বুঝার মতো জ্ঞান আপনার নাই এবং কোরআন সহিভাবে বোঝার জন্য ভালো কোনো আলেমের কাছে যাইতে হবে, শানে নুজুল বুঝতে হবে কোন প্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়েছে। ঘটনা সত্য, কিন্তু যারা সত্যিকারের আলেম, যারা কোরআন বুঝে, তারা কি নমাজের আগে উপরে বাচ্চাদের পুটকি মারে? তাহলে কি কোরআন বুঝে পড়ার পরেই আলেমেরা পুটকি খুর হয়েছে? এবং আরেকটা ছেলেকে ইমামের টেকপাড়া মসজিদে ইমামের রুমের মধ্যে নিয়া তারে একাকি ভাইয়া ছোট্ট নাবালক শিশু তারে পিছনের রাস্তা দিয়ে তুই সঙ্গম করছস, এটা কি তুই স্বীকার করস? সামনে নেই, হ্যাঁ আমি এগুলো সব স্বীকার করছি, স্বীকার করছি। তাইলে এরপরও তোর কোনো বিচার হয় নাই। এমনকি এই যে এই ব্যক্তিটা এই মসজিদের সভাপতি, এখন কই যাবেন কোন? এখন মসজিদের সভাপতি দ্বারা যদি এই ধরনের কাজ হয় এবং সে খুতবা দেয়, মানুষের দিনের দাওয়াত দেয়, এমনকি রমজান মাসে ইতিকাফের ভিতরে ঢুকিয়া মসজিদের ভিতরে ঢুকিয়া মানে যারা বাচ্চা ইতিকাফ হইছে তাদের লজ্জাস্থানে হাতাহাতি করছে, এটা কি ঠিক না ভুল? ঠিক। এই ভিডিওটা গত 2 দিন আগে ফেসবুক পেজে আপলোড করা হয়, সেখান থেকে নিয়ে আমি আপনাদেরকে দেখাইলাম। বিশেষ করে তাদের জন্য যারা আমার ভিডিওতে আইসা বলে পীর পূজারি, হ্যাঁ মাজার পূজারি, গাঁজাখুর, তাদের জন্য তোদের চরিত্রটাও একটু তুলে ধরলাম। তোরা যে কত ধোয়া তুলসী পাতা সেটা আমাদের জানা আছে, সেই জন্য এই ভিডিওটা তুলে ধরলাম। একটু ভালো করে দেখিস তোরা, হ্যাঁ তোদের চরিত্রটাও একটু দেখিস, খালি অন্য দিকে দেখস, তোদের চরিত্রটা কত একদম পাক পবিত্র সেটাও দেখিস। আর অবশেষে বলতে চাই, সব ধরনেরই লোক আছে, যেরকম সুফিবাদে ভণ্ড পীর আছে, ঠিক সেরকম আলেম জগতে ভণ্ড আলেমও আছে। যেরকম এই যে একজনকে দেখাইলাম আপনাদেরকে, এরকম ভণ্ড আলেম অনেক আছে যাদের জন্য ভালো আলেমের নাম খারাপ হয়, ঠিক সেরকম ভণ্ড পীরও অনেক আছে যাদের জন্য ভালো ভালো পীর আউলিয়াদের নাম খারাপের দিকে একটু যায়। যদিও খারাপ হবে না, কিন্তু সাধারণ মানুষের নজরে একটু খারাপ হতে চেষ্টা করে। ঠিক সেরকম এই আলেম কুলঙ্গর জন্যও খারাপ মানে একটা পরিবেশ আলেমের নজরে পড়ে মানুষের। তাই এই ভণ্ডদের থেকে সবাইকে সাবধান থাকতে অনুরোধ করছি এবং ভিডিওটা সবাইকে শেয়ার করেন যাতে এই ভণ্ড হুজুরদের গুমরটা একটু বেশি করে ফাঁস হয়। এরকম ভণ্ড আলেম আপনি ফেসবুকে পড়ায় দেখতে পাবেন যে বাচ্চাদের বলাৎকারের জন্য 3 জন কওমি শিক্ষক কারাগারে গেল, অমুক শিক্ষক কারাগারে গেল, এরকম অনেক ঘটনা পাবেন। তাই আপনাদের সবাইকে সাবধান থাকতে অনুরোধ করছি।